নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনারা কি ভাবছেন এমন এক রেসিপির কথা যেটা আপনারা সকালবেলায় ব্রেকফাস্ট হিসাবে অথবা রাত্রে ডিনার হিসাবে কিংবা বিকালে জলযোগে খেতে পারেন, যা হবে সহজপাচ্য অথচ মুখরোচক? তাহলে আজকের রেসিপিটা আপনাদেরই জন্য। সুজি হলো সহজপাচ্য, যা সহজে হজম হয়, আর এই সুজি দিয়েই বানিয়েছি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট উপমা খুব সহজে অথেন্টিকভাবে। এই উপমা আপনারা সকালে অথবা সন্ধ্যায় জলখাবার হিসাবে কিংবা রাত্রেবেলা ডিনার হিসাবেও খেতে পারেন, বাচ্চাদেরকে বা অফিসে টিফিন হিসাবেও দিতে পারেন। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়েই বানিয়ে ফেলি খুব সহজে অথেন্টিকভাবে উপমা। যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 200 গ্রাম সুজি, 2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে, কিছুটা কারি পাতা, কিছুটা ধনে পাতা, 1 পিঞ্চ হিং, 1 চামচ বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল, একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে একটু বড় বড় করে কুচি নিয়েছি, 15 পিস কাজু আর 1.5 পিস লেবু লাগবে। সুজিটাকে আগে মেপে নিতে হবে। একটা কাপ বা বাটি নেবেন, সেই কাপ বা বাটিতে সুজিটা মেপে নেবেন। অথেন্টিকভাবে উপমা বানাতে গেলে জলের মেজারমেন্টটা খুব জানা দরকার। 1 কাপ বা 1 বাটি সুজি নিলে তার ঠিক 3.5 বাটি বা কাপ জলের দরকার। এই কথাটা মাথায় রাখতে হবে। 200 গ্রাম সুজিতে আমার 1 কাপ হয়েছে। কড়াটা গরম হলে 1 চামচ ঘি দেবো। ঘিটা আমার গলে গেছে, সুজিটা দিয়ে দিব। এই সময় গ্যাস থাকবে একবারে সিমে। অথেন্টিকভাবে সাউথ ইন্ডিয়ান উপমা বানানোর জন্য এটা সবসময় মাথায় রাখতে হবে, সুজিটা যাতে লাল না হয়, সুজিটা যাতে সাদা থাকে। এই জন্য এই সুজিটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, একদম লোয়েতে। সুজিটা যদি লাল হয়ে যায় তাহলে সেটার উপমা হবে না, সেটা হালুয়া হয়ে যাবে। তাই যখনই আপনারা এই উপমাটা বানাবেন অথেন্টিকভাবে, তখন গ্যাসকে সিমে রেখে ভালো করে ধীরে ধীরে আস্তে আস্তে এই সুজিটাকে ভাজবেন। এই সুজিটার কালার যাতে চেঞ্জ না হয়। এই উপমা রান্নাটা সাধারণত ঘি আর সাদা তেল এই দুটোতেই হবে। এই সুজি হলো খুবই সহজপাচ্য। এই গরমকালে এরকম জলখাবার অনায়াসে খাওয়া যায়, সহজে সুজি হজম হয়ে যায়। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, সুজিটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াতে কিছুটা সাদা তেল দেবো। তেল গরম হলে 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল এই দুটো দিয়ে দেবো। এগুলো ভালো করে ভেজে নেবো। গ্যাসটা থাকবে লোয়ে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার হিংটা দিয়ে দিই, আদাটাকে গ্রেট করে দিয়ে দিই, এবার সর্ষেটাকে দিয়ে দেবো। সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, এবার কারি পাতাটা দিয়ে দিই, লঙ্কাগুলো কুচিয়ে রেখেছি লঙ্কাগুলো দিয়ে দিই, এবার পেঁয়াজটাকে দিয়ে দিই,
পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা লাল ভাজা হবে, ভাজা হলে জল দিয়ে দিতে হবে। কাজুগুলো দিয়ে দিই, কাজুর বদলে আপনারা চিনি বাদামও দিতে পারেন। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল করব না। এবার জলটাকে মেপে দিতে হবে। অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট উপমা বানানোর জন্য জলের মাপটা সবার আগে মাথায় রাখতে হবে। যে কাপ বা বাটির মাপে সুজি নেওয়া হবে, সেই কাপ বা বাটির মাপে 3.5 কাপ বা বাটি জল এই উপমাতে দিতে হবে। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, হাফ কাপ, 3.5 কাপ। এই সময় গ্যাসটাকে হাই করে দিতে হবে। জলটা টকবক করে ফুটবে, তবেই সুজিটা দেওয়া হবে। জলটা যত ফুটবে তত এই পেঁয়াজ, আদা, কারি পাতা, হিং, সমস্ত কাঁচা লঙ্কার একটা নির্দিষ্ট সুগন্ধ আছে, সেই অ্যারোমাগুলো এই জলের সঙ্গে মিশে যাবে। আর এই জলটাতেই সুজিটা রান্না হবে, তাই উপমার গন্ধটা খুব সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। ধনেপাতাগুলো আছে, এগুলোও দিয়ে দিই। জলটা আমার টকবক করে ফুটে উঠেছে। এতে আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা, হিং, প্রত্যেকের যে নির্দিষ্ট একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা এই জলের সঙ্গে মিশে একটা সুন্দর মায়াময় গন্ধের সৃষ্টি করেছে। এই সুজিটাকে সামান্য করে এতে দিতে হবে আর মেশাতে হবে, কেননা একসঙ্গে দিলে গুডলি পাকিয়ে যাবে। তাই আস্তে আস্তে করে দিয়ে দিয়ে আর একভাবে নেড়ে নেড়ে এটাকে যোগ করতে হবে। স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ চিনি দেবো। চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এই সময় গ্যাসটা সিমে করে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি কি অবস্থায় আছে। আমার সুন্দর হয়েছে, আমার উপমা রেডি। পেঁয়াজগুলো বড় বড় কুচানো হয়েছে, কারণ পেঁয়াজগুলো মুখে লাগলে বেশ ভালো লাগবে খেতে জিনিসটা। সমস্ত কিছুর গন্ধে এত চতুর্ধারে মম করছে কি বলবো। আপনারা যদি বাড়িতে এইভাবে বানান তাহলে আপনারাও জানতে পারবেন এই গন্ধটা কত সুন্দর। আপনারাও বাড়িতে এইভাবে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট উপমা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আপনারা সব সময় আমার পাশে থাকবেন। নামানোর আগে একটু ঘি দিয়ে দিই। ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই।